আল্লাহ তাআলার কালাম। আমার ভাইরা দামি একজন লোক ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের কাছে আপত্তি করলেন, পয়গম্বর এই গ্রামের মধ্যে একজন নেশাখোর আছে। আমার ভাইরা সকলের ভেড়া বকরি থাকে না মাঠে, আচ্ছা বলেন তো ওই লোকটার জন্য কি আপনারা সুদোয়া করবেন না বরদোয়া? একটা ছাগলও মাঠও থাকে না। কে চুরি করে? ওই অমুকের পোলা। কে চুরি করে? ওই ছেলেটাই। সবাই অস্থির হয়ে গেছেন, বাহিরে কোনো সম্পদ রাখা যায় না। আমার মেয়েরা সবাই মিলে ইমাম সাহেবের কাছে কথাটা জমা দিয়ে দিলেন। ইমাম সাহেব ওই ছেলেটার ব্যাপারে একটু বদদোয়া করে ওই জামানার পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে কথাটা জমা দিয়ে দিলেন, পয়গম্বর ওই লোকটার ব্যাপারে আপনার কাছে একটু দোয়া চায়, আল্লাহ যদি হায়াত দেয় লোকটা যেন হেদায়েত হয়ে যায়, আর যদি হেদায়েত কপালে না থাকে যেন আল্লাহ তাআলা দুনিয়া থেকে শেষ করে দেয়। এই দুইটা দোয়া আল্লাহর কাছে প্লেস করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বললেন, পয়গম্বর তোমার দোয়া কাজ হয়েছে, যাও এলাকাবাসীদেরকে প্রচার প্রসার করে দাও। সকল জনবলকে বলে দেওয়া হলো, আপনারা আর মন খারাপ করবেন না, আগামীকাল অমুক সময় অমুক টাইমে লোকটা মৃত্যুবরণ করবে। এমন যদি নিদর্শন পাওয়া যায় মৃত্যু ওর হবেই, আমার ভাইরা ওই লোকটার বাড়িতে কিছু লোক জমা হবে কিনা? যে মৃত্যু হবে কেমনে হয়, কিভাবে হয়, কোন কায়দায় হয়, কোন নিয়মে হয়, মৃত্যুটা একটু দেখি। আমার ফের এলাকার লোক যখন জানলো পয়গম্বরের কথা মিথ্যা হতে পারে না, পয়গম্বর বলে দিল অমুক সময় অমুক নদীর কিনারায় লোকটার মৃত্যু হয়ে যাবে। গ্রামবাসী সকলে দলবদ্ধভাবে চলে গেল। আমার ফের আমার বাবাজিরা, আল্লাহর বান্দার কর্ম ছিল সে বড় বড় ধনাট্যশালীর কাপড় পরিষ্কার করত, তার নাম ছিল ধোপা। এই ধোপা যখন কিছু কাপড় নিয়ে নদীতে চলে গেল, আমার ভাইয়েরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক অর্ডার দিয়ে দিলেন ওই বান্দাকে ধ্বংস করার জন্য কোনো নদীর মাছ নয়, কোনো আমার ভাইয়েরা বড় বড় কুমির নয়, আল্লাহর পক্ষ থেকে তার পটলার যে পটলাতে কাপড় নিয়েছিলেন ওই পটলার মধ্যে একটা বিষধর সাপ আল্লাহ তাআলা ঢুকায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই বিষধর সাপ পটলার মধ্যে রয়ে গেল। আল্লাহ বান্দা নদীতে চলে গেল, কাপড়গুলি পরিষ্কার করলো। ইতিমধ্যে আমার ভাইয়েরা বাড়ি থেকে যখন রওনা হয়েছে, আল্লাহর বান্দা চিন্তা করলেন সাইডে তো কোনো দোকানপাট কিছু নাই, এই অবস্থার ভিতরে দিয়ে আমি কেমনে ক্ষুধা নিবারণ করব। যেহেতু বাড়ি থেকে যাচ্ছে তাহলে মোটামুটি 3টা রুটি নিয়ে রওনা হয়। একটা রুটি আমার ভাইয়েরা একজন পথচারীকে দিয়েছে, আর একটা রুটি আরেকজন পথচারীকে দিয়েছে, 3টা রুটি তার পটলা থেকে অন্য মানুষকে দিয়েছে। আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, ও তার মৃত্যু ছিল নির্ধারিত সময়, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দান করেছেন। বলে সুবহানাল্লাহ। যথা টাইমে মৃত্যু হলো না, মৃত্যু হলো না, মৃত্যুর কোনো সংবাদ মানুষের কানে আসলো না। তার কাজকর্ম কমপ্লিট করে কাপড়গুলি গোছায় আমার ভাইয়েরা গোটায় পটলার মধ্যে নিয়ে নিলে আল্লাহর বান্দা ওই পথ দিয়ে আসতেছেন। গ্রামবাসীরা সকলে পয়গম্বরকে মৃত্যুক বলে ঘোষণা করে দিলেন। একজন লোক ওই পয়গম্বরের কাছে এসে বললেন, পয়গম্বর আপনি যে টাইম দিয়েছিলেন ওই টাইমে তো ওই লোকটার মৃত্যু হইল না। আল্লাহর পয়গম্বর বললেন, তাহলে লোকটার আমার সামনে নিয়ে আসো। আল্লাহর বান্দা লোকটাকে জিজ্ঞেস করলেন, তোমার মৃত্যু কেন হলো না? আল্লাহর পয়গম্বরকে গোপন মেসেজ দেওয়া হয়েছে, পয়গম্বর তার পটলার মধ্যে একটা বিষধর সাপ আছে, ওই সাপটারে তুমি জিজ্ঞাসাবাদ করবা। পয়গম্বর বললেন, তাহলে তোমার পটলাটা ওপেন করো। আল্লাহর বান্দা ওপেন করলেন, ওই পটলার মধ্যে সব কাপড়গুলি পটলা থেকে আলাদা করলেন। পটলার শেষে আমার ভাইরা বিষধর সাপ রয়ে গেল। ওই সাপটাকে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ওরে সাপ তুই এই লোকটারে কেন দংশন করলি না? সাপ থেকে জবাব আসলো, পয়গম্বর
আমি দংশন করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠায় দিয়েছেন, আমি তার পোটলার মধ্যে রেডি হয়ে আছি। কিন্তু পথ দিয়ে যখন সে যাচ্ছিল, একজন পথিক তার কাছ থেকে কিছু চাইলো, কিছু ছিল না, একটা রুটি দান করে দিল, দ্বিতীয় তৃতীয় রুটিও দান করে দিল। ওই দানের বদৌলতে আল্লাহ তাআলার দ্বিতীয় ফেরেশতা সে আমার মুখে সবল দেওয়ার ওই অপশানের জায়গাটাকে আমার এমনভাবে স্টাপলার মেরে দিয়েছে, এমনভাবে জাপানি আটা মেরে দিয়েছে, এমনভাবে আমার মুখের মধ্যে লাগাম পরায় দিয়েছে, আমি হা করতে পারি না, আরে ধোপাকে দংশন করতে পারি না। যুবক ভাইয়েরা, দান কত দামি একটা জিনিস। 11টি মাসের দানের ফজিলত ভিন্ন, মাহে রমজান মাসের দানের ফজিলত। সবাই দান করব তো? পথে ঘাটে যারা আছেন 10 টাকা 20 টাকা করে দিব, আর যাদের উপরে যাকাত ফরজ হয়েছে শতকরা 2.5 টাকা করে দিব। এভাবে করে আমরা বন্টনগুলি করতেই থাকব। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আর একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থাপন করি, সেটি হলো এই, আমার ভাইয়েরা, এই যে মাহে রমজানের শেষের 10 দিন, এই শেষের 10 দিনে আপনাদের মসজিদে ইতিকাফের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নেই? যারা ইতিকাফে থাকেন তারা মনে হয় ভালো কাজ করেন না, খারাপ কাজ? যারা ইতিকাফে থাকেন, আর ইতিকাফ তো তারাই থাকে জেলা ওয়াসল, মার্কেটে চলে না, হাঁটতে পারে না, লাঠি ঢোকা দিয়ে হাঁটি, এই সমস্ত বয়োজ্যেষ্ঠরে মসজিদে ঢুকাও। আর যারা নাদুস নুদুস চেহারা ভালো, ও যুবক ভাইয়েরা, তারা বাইরে ঘুরঘুর করবে। তার মানে ওই হাজি সাহেবের মতো বা মই হজ করে আসু রে, মই আর বাজারে যাও না, মোর যুবক বেটিটারে দিয়ে বাজার করাও। বুঝেন নাই? আমি যাই না হুজুর, পাপ হবে হুজুর, এই জন্য আমি আর বাজারে যাই না। তাহলে কে বাজার করে? আমার যুবক বেটিটারে দিয়ে বাজার করায়। যুবক, আপনারা নিশ্চয় জানেন কৃষক মানুষ, নতুন পাওয়ার টিলারে যে পরিমাণে চাষ করা যাবে, পুরাতন পাওয়ার টিলারে ওই পরিমাণ চাষ যাবে? তাহলে নতুন যুবকেরা, ইয়ং বডি, আমার ভাইয়ের, এই সমস্ত বাচ্চাদেরকে, এই সমস্ত ছেলেদেরকে ইতিকাফে থাকতে হবে। দেখি কয়জন যুবক আছেন, হাত তোলেন, তোলেন দিনে দেখি, দেখি আল্লাহর রাস্তায়। এই যুবকেরা একটু হাত তোলেন, আল্লাহকে রাজি খুশি করান দেখি। যুবকেরা বলছে হুজুর যা পারেন তাই করেন, ইতিকাফে থাকা যাবে না। যাই হোক আমার ভাইরা, এখন বয়োজ্যেষ্ঠরা চিন্তা করতেছে, ছেলেও ভালো দেখে না, বউ ভালো দেখে না, এখন আমাদেরই প্রয়োজন, যেহেতু নিদানের কালে কিছু নিয়ে যাওয়া লাগবে, এজন্য ওই বয়োজ্যেষ্ঠরা এসে মসজিদে পড়ে থাকে। দিনের বেলা কয় ওয়াক্ত নামাজ বলতে পারে না, ওযু যে কয়বার নষ্ট হয়ে যায় তাও বলতে পারে না। আচ্ছা, এই ধরনের লোকগুলা কি ইতিকাফে রাখা যাবে? ওযু ছাড়াই ইবাদত করলো, হক আদায় হলো না। এমন একটা লোকেরে রাখেন, যেই লোকটারে রাখলে গোটা গ্রামের হক আদায় হয়ে যাবে। কি বলেন? সবাই যদি সহানুভূতি দেখায়, 2 জন বা 4 জন লোক থাকলো, আমি একটা ওরে লুঙ্গি দিয়ে দিব, আমি একটা তারে গামছা দিয়ে দিব, আমি 3 বেলায় খাওয়ার জন্য ব্যবস্থা করে দিব, সেহরি এবং ইফতার, এরকম যদি সহানুভূতি দেখান, খোদার কসম করে খাইলাম, আগামী বছরে কিছু লোক আগাম রেডি হয়ে যাবে, থাকলেই 2টা লুঙ্গি পাওয়া যায়। ঠিক আছে? আর যদি সম্মান না করেন, কেউ থাকবে না। করবেন তো সবাই সম্মান? সবাই জোরে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকেই আগামী দিনের প্রস্তুতি নিয়ে আমরা যেন ইতিকাফে থাকতে পারি। দান সদকা বেশি করে করব। এবারে ফেতরা 110 টাকা করে, আর উপরে 2970 টাকা,
আবার যদি আরও বেশি দিতে চান 5,000ও দিতে পারেন। পার পিস, পার হেড, একটা মানুষ প্রতি সর্বনিম্ন 110 টাকা। উপরে যে যত বেশি দিতে পারেন ক্ষতি নাই, লাভ আছে। আমার ভাইরা, ফেতরা নিয়মিত দিবেন। আর ফেতরা আপনারা হয়তোবা এক জায়গায় করেও দিতে পারেন, নিজের ফেতরা নিজেরাও দিতে পারেন। আর আপনাদের মহল্লায় যদি পরিবেশ থাকে যে না হুজুর আমরা সব ফেতরা এক জায়গায় তুলি, অন্যান্য জায়গায় আছে, আপনারা এটা করতে পারেন। তবে আবার যাদেরকে দায়িত্ব দিবেন ওরা আবার দেখবে যে এই ভাবিটা লিপস্টিক দিয়েছে, এখানে 10 টাকা ধরে দাও রে, এইরকম করা যাবে না। এটা মাথায় রাখতে হবে। যাকে দায়িত্ব দিবেন সে যেন ইসলাম বোঝে, সবাই যেন হয়তো 10 টাকা পাওয়ার বেশি উপযোগী, দেন, আপত্তি নাই, কিন্তু আবার এমন কিছু নয় যে অন্য আবার সেকশনে চলে যায়, এমনটি করা যাবে না। আল্লাহ তাআলা যে সমস্ত ভাইদের জাকাত ফরজ হয়েছে, জাকাত আপনারা দিবেন। জাকাত দিলে কমে না। বাচ্চাকে আপনি লজেন কিনে দিবেন, দেন না মাঝে মাঝে? আমার ছেলেকে আমি লজেন যখন কিনে দেব, হয়তো বা দিয়ে দিলাম, তার হাতে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে যদি বলি আব্বু লজেনটা আমাকে একটু দাও, কিনে দিল কে? বাবা। চাইলো কে? বাবা। আব্বু লজেনটা আমাকে একটু দাও। বাবা যদি, সন্তান যদি বাবাকে আবার রিপিট করে বাবার হাতে বুঝিয়ে দেয়, আচ্ছা আপনারাই বলেন যারা বাবা হয়েছেন, ওই বাবা কি বেজার হবে না খুশি হবে? সন্তানের জন্য পরবর্তীতে একটা আসবে না 2টা আসবে? বাবা খুশি হয়ে যাবে যে চাইলাম সন্তান আমাকে দিয়ে দিল, বাবা খাবো না তুমি খাও, বাবা খুশি হয়ে গেল। পরবর্তী সময় ওই বাবা সন্তানের প্রতি মুগ্ধ হয়ে যাবে। আল্লাহর সম্পদ আপনি দিয়ে দিবেন, দিয়ে দেন না কেন? মওলা যদি খুশি হয়ে যায়, কোন ফান্ড থেকে আপনাকে কোটি টাকার মালিক বানায় দিবেন আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। পারেন না আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা সকলকে সহি সমঝ দান করুক, বলেন আমিন।